দেখো আজকে আমরা ন্যারেশনের এক্সক্লামেটরি সেন্টেন্স সম্পর্কে আলোচনা করব। এই এক্সক্লামেটরি সেন্টেন্সটা কিন্তু অনেকে বুঝতে ভুল করে, কারণ হচ্ছে এই এক্সক্লামেটরি সেন্টেন্সের দুটি নিয়ম আছে। ঠিক আছে, আমরা আগে প্রথমটা করব, তারপরে এটা কমপ্লিট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা দ্বিতীয় নিয়মে যাব। ঠিক আছে, এটা করা মানেই কিন্তু পুরোটা হয়ে যাওয়া না। অতএব সবাই এটা লিখে নেবে এবং তারপরে এই জিনিসগুলো ভালো করে বুঝে নাও। দেখো আমি প্রথমে আলোচনা করছি কিভাবে কি করব। আমরা প্রথমত আমরা বারবার বলেছি আগেও, প্রথমে আমাদের প্রথম কাজ হচ্ছে এই ইনভার্টেড কমার মধ্যে এইটা দেখে চিনে ফেলা যে এটা কোন সেন্টেন্স। তাহলে দেখো এই চিহ্নটা দেখে আমরা বুঝে গেলাম যে এটা এক্সক্লামেটরি সেন্টেন্স। এক্সক্লামেটরি সেন্টেন্স দুই প্রকারের হয়, একটা হচ্ছে এই এক্সক্লামেশন চিহ্নটা প্রথম দিকে থাকে, আর এর পরে যে আমরা নিয়মটা শিখবো ওটা হচ্ছে লাস্টে থাকবে, একবারে লাস্টে গিয়ে এক্সক্লামেশন চিহ্নটা থাকে। এই দুই প্রকারের হয়। তাহলে দেখো এইটা আমরা প্রথমে যেখানে আর কি এক্সক্লামেশন চিহ্ন থাকে সেই নিয়মটা আজকে শিখবো। তাহলে এটা করতে গেলে আমাদের কি কি নিয়ম ফলো করতে হবে দেখো। তাহলে এইটা পারতে গেলে আমাদের কি হতে হবে, সেইড বা সেইড টু এর পরিবর্তে আনন্দ বোঝালে এক্সক্লেমড উইথ জয় বসে বা বসবে, তোমরা তোমাদের মতো ভাষা এখানে দিতে পারো। এবং দুঃখ বোঝালে এক্সক্লেমড উইথ সরো বসে। ঠিক আছে, অবজেক্ট বসে না। তাহলে দেখো আমাদের প্রথম পয়েন্ট কি হবে, তাহলে এই যে আমি বাক্যটা পড়লাম, পড়ে এই যে শব্দটা আছে দেখো, এই শব্দটা দেখে আমরা কি কি বুঝতে পারছি, এটা আনন্দ বোঝাচ্ছে না দুঃখ বোঝাচ্ছে? হুররে। তাহলে হুররে মানে কি, একটা আনন্দ বোঝায়। ঠিক আছে, আর নিচেরটা দেখো দুঃখ বোঝাচ্ছে, অ্যারাস মানে সর্বনাশ হয়ে গেছে। ঠিক আছে, সেটা বোঝাচ্ছে। তাহলে এটা হচ্ছে দুঃখ বোঝাচ্ছে, আর উপরে হুররে এটা আনন্দ বোঝায়। তাহলে এই জাতীয় যে শব্দগুলো থাকবে, ঠিক আছে, এইটা দেখে আমাকে বুঝতে হবে যে এটা আনন্দ প্রকাশ করছে নাকি দুঃখ প্রকাশ করছে। যদি আনন্দ প্রকাশ করে তাহলে এক্সক্লেমড উইথ জয় বসবে সেই টুর জায়গায়, আর যদি দুঃখ বোঝায় তাহলে এক্সক্লেমড উইথ সরো বসবে। ঠিক আছে, তাহলে দেখো আমরা নিয়মটা পরপর আমরা ফলো করি। দেখো তাহলে এখানে আমরা কি বসাবো, দেখো এখানে হুররে আছে, আনন্দ বোঝাচ্ছে, তাহলে আমরা এখানে লিখবো এক্সক্লেমড উইথ জয়। তাহলে হি এক্সক্লেমড উইথ জয়। তারপর কি দেখো আমাদের অবজেক্ট বসে না, দেখো অবজেক্ট বসবে না, অর্থাৎ মিটা কিন্তু বসবে না। তারপর আমাদের কি পয়েন্ট মনে রাখতে হবে, ইনভার্টেড কমা। দেখো কমা বেঁধে গেছে, এখানে কমা ওঠাতে আমরা কি ব্যবহার করবো, দ্যাট। দ্যাট কমা ওঠাতে আমরা দ্যাট ব্যবহার করব, এই পয়েন্টটা মনে রাখতে হবে। দ্যাট বসিয়ে দিলাম। দেখো এই হুডে কথাটা তাহলে কি করব আমরা, হুডে কথাটা এই যে আমরা এক্সক্লেমড উইথ জয় বসালাম, হুডে কথাটা কিন্তু এর মধ্যে চলে এসেছে, কারণ এটা দেখেই কিন্তু আমরা বুঝতে পেরেছি যে আনন্দ প্রকাশ করছে। এই জন্য আমরা এক্সক্লেমড উইথ জয় বসালাম, আর এক্সক্লেমড উইথ জয় বসালাম মানে এটা কিন্তু উঠেই গেল। ঠিক আছে, এবং তারপরে আমরা কমা উঠাতে তো দ্যাট বসালাম। এবার কি সাবজেক্ট পরিবর্তন। সাবজেক্ট কি আছে, আই। আমরা কি জানি ফার্স্ট পারসন থাকলে একেবারে পুরো ফার্স্টে চলে আসে, অর্থাৎ হির ঘায়ে চলে আসে, এখানে হি হয়ে যায়, হি। তারপর কি টেন্স পরিবর্তন। টেন্স পরিবর্তন মানে কি, আগেও বলেছি হ্যাভ হ্যাজ থাকলে হ্যাড, যদি আমি যাদ থাকে তাহলে অজয়া। ঠিক আছে, তোমরা এখানে যদি না বুঝতে পারো, আমি টেন্স পরিবর্তনের নিয়ম, সাবজেক্ট অবজেক্ট পরিবর্তনের নিয়ম ওইগুলো কিন্তু প্রথম ভিডিওতে দিয়ে দিয়েছি, ওইটা একটু ভালো করে দেখে নেবে। ঠিক আছে, তাহলে এখানে সাবজেক্ট অবজেক্ট পরিবর্তন হয়ে গেল। এবার দেখো টেন্স পরিবর্তন আছে, তাহলে হ্যাভ হ্যাজ আছে, এটা থাকা মানে কি হবে, আমাদের টেন্স হিসেবে মনে রাখতে পারো, যেটা পারফেক্ট টেন্সে আছে তাহলে পাস্ট পারফেক্টে যাবে, প্রেজেন্ট পারফেক্টে আছে ওটা পাস্ট পারফেক্টে যাবে। পাস্ট পারফেক্টে কি সাবজেক্টের পরে হ্যাড হয়। অথবা যদি টেন্স মনে করো যে আমি টেন্স জানি না, এভাবে মনে রাখতে হবে, হ্যাভ হ্যাজ থাকলে প্রশ্ন যদি হ্যাভ হ্যাজ থাকে তারপরে ওটা হ্যাড হয়ে যায় যখন আমরা ইনডিরেক্ট স্পিচে করবো তখন। তাহলে হ্যাড, তারপরে যা আছে আমরা সেটা বসিয়ে দেবো, অন দ্য গেম, অন দ্য গেম। ঠিক আছে, তাহলে হি এক্সপ্লেন্ড উইথ জয় দ্যাট হি হ্যাড অন দ্য গেম। ঠিক আছে, এই হচ্ছে আমাদের এটা হয়ে গেল। এবার পরেরটা দেখো সেই একই নিয়মে করব আমরা। তাহলে হি এখানে দুঃখ বোঝাচ্ছে, এই জন্য তাহলে আমরা কি বসাবো, এক্সক্লেমড উইথ সরো, তারপর কমন দ্যাট
কমাটা দ্যাট, তাহলে কি করো আবার সাবজেক্ট পরিবর্তন, আই চলে যাবে হির কাছে, তাহলে এখানে হি হয়ে যাবে। তারপর এখানে আমরা হ্যাড দেব, আরে আমি যা থাকলে আমরা লস ওয়ার ব্যবহার করতাম, তারপরে লস্ট যা আছে তাই বসে যাবে, এভরিথিং, লস্ট এভরিথিং, বাস এই হয়ে গেল। তাহলে আমাদের প্রথম যে নিয়মটা এক্সক্লামেটরি, এটা কিন্তু আমাদের হয়ে গেল। ঠিক আছে, এবার যাব আমরা পরবর্তী যে নিয়মটা আছে। দেখো এরপরে এক্সক্লামেটরির দ্বিতীয় যে নিয়মটা, তোমরা তাহলে এটা সবাই লিখে নেবে, উদাহরণটা লিখে নেবে এবং বুঝে নেবে। এরপরে আমরা দ্বিতীয়টায় যাচ্ছি। দেখো দ্বিতীয়টার নিয়ম কি, আমাদের এটা দ্বিতীয় নিয়ম, এক্সক্লামেটরি সেন্টেন্সের দ্বিতীয় নিয়ম। দ্বিতীয় নিয়মটা কি, এটা আমরা কিভাবে মনে রাখবো, সেইড বা সেইড টু জায়গায় কি বসাবো, সেইড বা সেইড টু এর স্থানে হ্যাঁ শুধুমাত্র এক্সক্লেম বসাবো। এক্সপ্লেইন বসে, অন্য আর কিচ্ছু বসাবো না, শুধু জাস্ট এক্সপ্লেইনড। ঠিক আছে, আচ্ছা এছাড়াও কিন্তু আমরা অনেক নিয়ম পাবো, যদি তোমরা 11-12 দেখো অনেক এক্সট্রা শব্দ দেওয়া থাকে। ঠিক আছে, আমরা কিন্তু এরপর ব্যতিক্রম নিয়ম বলে একটা হেডিং করে সেই অনুযায়ী কিন্তু আমরা এরপরে ভিডিও আনতে যাচ্ছি। তাহলে যারা যারা ওই ব্যতিক্রম ধরনের ওইগুলো দেখতে চাও, তাহলে এর পরের ভিডিওটা দেখে ফেলবে আর কি এইটার। ঠিক আছে, এরপরে আমরা ব্যতিক্রম ধরনের অর্থাৎ কি কি ভাবে অন্য কি কি ভাবে হতে পারে ন্যারেশনটা, সেইগুলো নিয়েও আমরা দেবো এর পর পর। আর কমা ওঠাতে এটাও তো আমরা লিখতে পারি অবজেক্ট বসে না, একই ব্যাপার, অবজেক্ট বসে না, এটার ক্ষেত্রেও একই। তারপরে হচ্ছে তোমার এখানে কমা ওঠাতে, এখানে আমি আর অত ডিটেলসে লিখলাম না, এখানে শুধু লিখলাম কমা ওঠাতে, কমা মানে ইনভার্টেড কমা, কমা উঠাতে দ্যাট বসে, তারপর হচ্ছে কি, তারপর সেই সাবজেক্ট পরিবর্তন করতে হবে, সাবজেক্ট বসে, সাবজেক্ট বসে, তারপরে হচ্ছে টেন্স, টেন্স পরিবর্তন হবে, টেন্স পরিবর্তন করতে হবে, টেন্স পরিবর্তন। তারপরে আসবে আমাদের দেখো এর পরে দেখবে এখানে বাক্যে একটা অ্যাডজেক্টিভ থাকবে। অ্যাডজেক্টিভ মানে কি, ধরো বিউটিফুল বা গুড, নাইস, এই ধরনের কিছু একটা অ্যাডজেক্টিভ থাকবে। তাহলে কি করবো আমরা, তার আগে দেখবো একটা এ থাকবে, একটা এ দিয়ে এ বা দি এইগুলো থাকবে। ঠিক আছে, বা এন্ড যা থাকুক না কেন, এরকম একটা আর্টিকেল দেবে। তারপরে তোমাকে একটা এখানে একটা ভেরি বা গ্রেট একটা বসাতে হবে, ভেরি বা গ্রেট এর একটা বসিয়ে তারপরে হচ্ছে তোমাকে ওই অ্যাডজেক্টিভটা বসিয়ে দেবে, অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ প্লাস যদি কিছু থাকে সেই বাকি অংশটা আমাদের বসিয়ে দিতে হবে, বাকি অংশ। এটা শুধুমাত্র এই ভেরি বা গ্রেট আসে বলে একটু জটিল মনে হতে পারে, কিন্তু আসলে ব্যাপারটা খুবই সহজ, উদাহরণ দেখলেই বুঝতে পারবে। তোমরা দেখো এটা কিভাবে আসবে, এটা যদি পরীক্ষায় আসে, এটা কিন্তু পরীক্ষায় খুব আসে, দিলে এইটাই বেশি আসে বরং। ধরো এভাবে দিল, হি said to me what a nice bird it is, what a nice bird it is। তারপর দেখো এবার তাহলে এটা আগেরটা আর এটার মধ্যে পার্থক্যটা কোথায়, আগেরটা এই এক্সক্লামেশন চিহ্নটা প্রথম দিকে ছিল আর এবার কিন্তু লাস্টে চলে গেল। ঠিক আছে, এই হচ্ছে পার্থক্য। এর জন্য আমরা এই নিয়মটা ফলো করব। দেখো এবার তাহলে আমরা কি করব, সেইড বা সেইড টু স্থানে আমরা শুধুমাত্র এক্সক্লেম বসাবো। তাহলে হি এক্সক্লেমড, অবজেক্ট বসবে না, তারপর কমা চলে আসবে, এক্সক্লেম দ্যাট, হ্যাঁ সে এক্সক্লেম করলো দ্যাট যে, তারপরে কি করবো আমরা সাবজেক্টে চলে যাব,
সাবজেক্ট কোনটা, এখানে যদি মনে করো আমি সাবজেক্ট তো ধরতে পারছি না, এখানে এ নাইস নাকি বার্ড, অনেকে এখানে বার্ডটাকে সাবজেক্ট ধরে বসে, ঠিক আছে, এটা কিন্তু ভুল। ঠিক আছে, এখানে মনে রাখবা, এখানে আমি সাবজেক্টটা এখানে একটু লিখে দিই, বাক্যের শেষে তোমরা লিখে রাখবে নিজের সুবিধার জন্য, এগুলো বোঝার সুবিধার্থে নিজেরা লিখে রাখবে। বাক্যের শেষে বি ভার্ব, বি ভার্ব মানে কি, বি ভার্বের আগে, বি ভার্বের আগে সাবজেক্ট থাকে। দেখো বাক্যের শেষ কোথায়, এই যে শেষ, এর আগে একটা বি ভার্ব আছে, বি ভার্বের আগে হচ্ছে সাবজেক্টটা থাকে, তাহলে এইখানে সাবজেক্ট আমাদের কিন্তু ইট, তাহলে এখানে আসবে ইট, সাবজেক্টটা কিন্তু ইট হবে এখানে, তার মানে এর আগে যেটা থাকবে সেটাই আমাদের সাবজেক্ট হবে। যদি দিস থাকতো তাহলে দিস সাবজেক্ট হতো, যদি কোনো নাম থাকতো তাহলে সেই নামটা সাবজেক্ট হতো। তাহলে ইট, তারপরে কি পরিবর্তন, টেন্স পরিবর্তন, টেন্স পরিবর্তন মানে বি ভার্ব পরিবর্তন, তাহলে ইট ওয়াজ, ইট ওয়াজ। দেখো এবার আমরা কি দেবো, হটটা কিন্তু উঠে যাবে, বুঝতে পারলে, হটটা থাকবে না, ইট ওয়াজ। তারপর এবার কি করবো আমরা, দেখো এ বা দা বা এন যা থাকবে না কোনো এ, এবার তারপর কি করবো, ভেরি বা গ্রেট আনবো, এই যে একটা অ্যাডজেক্টিভ আছে না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ মানে কি, দোষ গুণ ভালো মন্দ এগুলো বোঝাবে আর কি, পাখিটা কেমন ছিল তার। তাহলে এখানে আমরা এর আগে কি, ভেরি নাইস, আমরা সবসময় ভেরি কথাটাই ব্যবহার করি, ইট ওয়াজ এ ভেরি কি নাইস, তারপরে বাকি হচ্ছে তারপরে এখানে বার্ড, ঠিক আছে, তাহলে ইট ওয়াজ এ ভেরি নাইস বার্ড। হ্যাঁ, তাহলে সে দাবি করলো কি এটা খুব ভালো একটা পাখি ছিল, এই, তাহলে এটা এইভাবে করতে হবে। এখানে শুধু ভেরি কথাটা, তবে মনে রাখবে অনেক সময় গ্রেট কথাটাও বসে, কিন্তু গ্রেট কথা কিন্তু খুব কম বসে, যদি 100টা আসে 100টার মধ্যে দেখা যাচ্ছে দুটো, একটা দুটো গ্রেট হতে পারে, তাছাড়া বেশিরভাগই সব আর কি এখানে কিন্তু ভেরি হয়, ভেরি এই যে নাইস বার্ড বা ভেরি বিউটিফুল সিনারি, এই ধরনের। দেখো আমি ফুলের একটা উদাহরণ দিচ্ছি তোমাদের, ফুল দিয়ে কি থাকতে পারে, তোমরা উপরটা মুছে নাও, ঠিক আছে, আমি উপরে একটা উদাহরণ দিচ্ছি। ধরো আমি দিলাম এখানে the teacher said, the teacher said to me, what a fool you are, what a fool you are। তাহলে এটা আমি কিভাবে করব, তাহলে দেখো আগে প্রথমে যে সাবজেক্ট বসে নিলাম দ্য টিচার সেড টু, জায়গায় আমি আর কি দেবো, এক্সপ্লেন্ড দ্যাট, অবজেক্ট বসবে না, তার মানে দ্যাট বসলো, দ্যাটের পরে হট কথাটা কিন্তু এর মধ্যে চলে আসলো, অতএব হটটা উঠে গেল। এবার আমাদের সাবজেক্ট আনতে হবে, দ্যাটের পরেই সাবজেক্ট কি আছে, বি ভার্বের আগে সাবজেক্ট অর্থাৎ ইউ, তাহলে ইউটা কার কাছে যাবে, এই যে এটা ইউ থাকলে কি হয়, অবজেক্ট অনুযায়ী ইউটা যায় মির কাছে, অর্থাৎ সাবজেক্ট হয়ে গেলে এটাকে আই করতে হবে, আই পরিবর্তন হয়ে আই হয়ে যাবে, ইউটা মির কাছে গেলে আই হয়ে যায়, আই সাবজেক্ট পরিবর্তন বা টেন্স পরিবর্তন, আই ওয়াজ, তারপর এবার এ দেব, দেখো ফুল আছে না, ফুলের আগে গ্রেট বসে, আই ওয়াজ এ গ্রেট ফুল, সরি গ্রেট তো প্রথম বসানো হয়ে গেছে, ফুল, গ্রেট মানে এখানে বড় বোকা, মানে কি গ্রেট মানে বড় বোঝায়। মনে রাখবে গ্রেট সাধারণত যদি আমি কোনো লোকের ক্ষেত্রে ব্যবহার করি, সেই ক্ষেত্রে আর কি, যদি কোনো মহান ব্যক্তিদের ক্ষেত্রে ব্যবহার করি সেখানে মহান বোঝায়, বড় বড় যারা আছেন আর কি মনীষীগণ তাদের ক্ষেত্রে মহান ব্যক্তি বোঝায়, ঠিক আছে, আর অন্যান্য কিছু বলতে গেলে সেক্ষেত্রে বড় বোঝায়, ঠিক আছে, এখানে বড় বোকা বোঝাচ্ছে আর কি, ঠিক আছে, আমাকে বা ভীষণ বোকা বলেছিল আর কি, ঠিক আছে। এই হচ্ছে আমাদের এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে শেষ হচ্ছে। তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা কিন্তু তাহলে আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেইগুলো নিয়ে আবার আলোচনা করব। আর এই নিয়মগুলো তোমরা লিখে রাখবে এবং বাড়িতে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস না করলে কিন্তু ভুলে যাবে। আসলে ন্যারেশনটা আসলে প্র্যাকটিসের ব্যাপার, যদি দীর্ঘদিন ফেলে রাখো, কোনো প্র্যাকটিস না করো, দেখবে সবগুলোই ভুলে গেছে। এই জন্য প্রথম একটু প্র্যাকটিস বেশি করতে হয়, পরে একবার ব্রেনে সেট হয়ে গেলে তারপরে তোমাদের প্র্যাকটিস না করলেও চলবে। ঠিক আছে, তাহলে তোমরা লিখে নাও, আজকে এ পর্যন্তই থাকবে।